নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি দই দোকান থেকে সহজেই আমরা কিনে নিতে পারি, কিন্তু বাড়িতে পাতা মিষ্টি দইয়ের স্বাদই আলাদা। ছোট বড় সকলের কাছেই মিষ্টি দই অত্যন্ত প্রিয়। আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দইয়ের রেসিপি। সঠিক পদ্ধতিতে এবং সহজে কিভাবে মিষ্টি দই বানাবো দেখে নিই, চলুন তাহলে। মিষ্টি দই বানানোর জন্য এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি 2 লিটার পরিমাণ। দুধটাকে একটি পাত্রের মধ্যে প্রথমে ছেঁকে নিয়েছি, তারপর লো টু মিডিয়াম ফ্লেমে দুধটাকে ক্রমাগত নাড়িয়ে জাল দিয়ে নিয়েছি। চার বড় চামচ টক দই একটি স্ট্রেনারের উপর দিয়ে দিলাম, জল ঝরিয়ে নেব। আমি এখানে টক দইটাকে 1 ঘন্টার জন্য জল ঝরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, অনেকটাই জল ঝরে গেছে টক দই থেকে। এখানে দু লিটার পরিমাণ দুধটাকে জাল দিয়ে 1/2 লিটার পরিমাণ করে নিয়েছি। এখানে খুব সুন্দর একটা সরের লেয়ার পড়েছে এখানে। এই সরটিকে ফেলে দেব না, ফুটিয়ে নেওয়া দুধের মধ্যে এটাকে মিশিয়ে দেব, তাতে দইয়ের টেস্টটা বহুগুণ পরিমাণ বৃদ্ধি পাবে। 1 কাপ পরিমাণ চিনি যুক্ত করলাম। 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক এখানে ব্যবহার করেছি। পাউডার মিল্কটাকে লিকুইড মিল্কের মধ্যে দেওয়ার পর ক্রমাগত চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। ক্যারামেল বানিয়ে নেব, তার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। ক্যারামেলটা রেডি হয়ে আসলে এর মধ্যে 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিলাম, দিয়ে ক্রমাগত নাড়িয়ে নিতে হবে। এভাবে মিশ্রণটা খুব সুন্দর করে তৈরি করে নেওয়ার পর লিকুইড মিল্কের মধ্যে মিশিয়ে দিলাম একটি চামচের সাহায্যে। জল ঝরিয়ে রাখা টক দইটাকে এইভাবে ফেটিয়ে নেব। এখানে একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি, আর ফেটিয়ে রাখা টক দই থেকে কিছুটা পরিমাণ অংশ ওই মাটির পাত্রের মধ্যে এইভাবে লাগিয়ে নিলাম। টক দইয়ের মধ্যে তৈরি করে রাখা লিকুইড মিল্কটাকে এভাবে টক দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর মাটির পাত্রের মধ্যে ঢেলে নিলাম। একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কোনো গরম স্থানে 1 দিনের বেশি সময় ধরে রেখে দিয়েছি দইটাকে। দইটা খুব সুন্দরভাবে জমে গেছে এখানে। দইটা সুন্দরভাবে জমে যাওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই পরিবেশনের জন্য একেবারে রেডি। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।